এই জায়গাটা একটা ঘর ছিল, এই ঘরের ভিতরেই কিন্তু সেই ছেলেটা, যার কথা একটু আগে বলেছি, সেই ছেলেটা কিন্তু এই ঘরের ভিতরে সুসাইড করেছিল। তো আসেন আমরা সেই মায়ের কাছে যাব এখন ইনশাল্লাহ সামনে। কারো বাড়িতে পানি নিতে গেলে দেয় না, কারো বাড়িতে পানি নিতে গেলে দেয় না। তো একটা টিউবওয়েলের ব্যবস্থা করা যায় কিনা, যদি আমাদের ভিডিওটা দেখে যদি কোনো ভালো মানুষ হৃদয়বান ব্যক্তির যদি দেখেন আমাদের ভিডিওটা, অনেকে আপনারা আছেন যারা সাহায্য করতে চান কিন্তু মানুষ খুঁজে পান না, কাকে সাহায্য করবেন। আমাদের মাধ্যমে যদি আপনারা সাহায্য করতে চান অবশ্যই আপনারা আসবেন, আমাদের সাথে করে আমরা এখানে নিয়ে আসবো এবং তাদের কাছে এসে আপনারা আপনাদের অর্থটা দিয়ে যাবেন। ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে শাহিন আলম অফিসিয়াল চ্যানেলের এই ভিডিওটা দেখতেছেন, সকলকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। প্রিয় ভাই এবং বোনেরা, আজকে আমরা একজন জনম দুঃখিনী মায়ের কিছু কষ্টের কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং সেই মায়ের কাছে আমরা জানবো যে একজন সন্তান হারা মা, যে সন্তান হারানো যে কতটা কষ্ট, যে কতটা বেদনা, এটা সেই মায়ের থেকে আমরা শুনবো। তো তার আগে ছোট্ট একটা হিস্ট্রি আমি আপনাদেরকে বলি। এই জনম দুঃখিনী মায়ের দুইজন সন্তান, দুইজন ছেলে। তো ছোট ছেলেটা আমাদের সঙ্গে লেখাপড়া করতো, অসম্ভব ভালো একটা ছেলে ছিল, যে আমাদের কোনো সময় আমাদেরকে অসম্মান করে না, সদা সর্বদা আমাদেরকে সম্মান দিয়ে চলাফেরা করতো, বড়দেরকে অনেক সম্মান করতো। শুধু আমাদেরকে না, সে মাদ্রাসার যে কোনো কাজে সে একজন নিবেদিত প্রাণ ছিল। যে কোনো কাজে, সে মাদ্রাসার কোনো কাজের জন্য সে পিছপা হতো না। সবসময় মাদ্রাসার যে কোনো কাজ সে নিজেই করতো, বা আমাদেরকেও সে অনেক সম্মান করতো। তো হয়তো আল্লাহ তাআলা তাকে কোনো কারণে, সে আসলে রাগ এমন একটা খারাপ জিনিস যেটা বলার বাহিরে, একটা দুর্ঘটনা ঘটার কারণে আজকে সে দুনিয়ার থেকে বিদায় নিছে। সে আত্মহত্যা করছিল গলায় ফাঁসি দিয়ে। তো দেওয়ার পরে আজকে সে মায়ের কান্নায়, আসলে সে মা আমাদেরকে দেখলেই বুকে জড়াই নিয়ে কান্নাকাটি শুরু করে, ওই ছেলের কথা মনে পড়ে। তো আমরা যখনই সময় পাই, আমার বন্ধু আছে, আমরা যখনই সময় পাই বাড়িতে আসলে আমরা ওই মায়ের কাছে যাই। কারণ উনি বলে যে আমাদেরকে দেখলে ওনার ওই ছেলের কথা মনে পড়ে, বা ওনার ওই ছেলের কষ্টটা আমাদের দেখলে নাকি অনেকটা হালকা হয়। এই জন্য আমরা যখনই সময় পাই ওনার কাছে যাই। তো যেহেতু আগামীকালকে ঈদ, তো সেই উপলক্ষে আমরা ওই জনম দুঃখিনী মায়ের জন্য আমরা কিছু ঈদের সামগ্রী, ঈদের কিছু বাজার নিয়ে আমরা ওই মায়ের কাছে যাব। তো আপনার সাথে থাকেন, ইনশাল্লাহ আমরা সবাই একসঙ্গে ওই মায়ের কাছে যাই। আপনারা সকলেই থাকবেন ইনশাল্লাহ, আমরা দোকানে যাব এখন, কেনাকাটা করব। তো আপনারা থাকবেন ইনশাল্লাহ, ভিডিওটা দেখতে থাকবেন, কেউ ভিডিওটা টেনে দেখবেন না, ফুল ভিডিওটা সবাই দেখবেন ইনশাল্লাহ। সকলের জন্য এখনই আমরা দোকানের ভিতরে ঢুকবো এবং কেনাকাটা করব, সবাই আমাদের সাথে থাকবেন, আসেন ইনশাল্লাহ দোকানের দিকে যাই। আচ্ছা, আমরা কি কি কিনলাম সেটা দেখে, একটা সাবান নিলাম, লাচ্চার সেমাই নিচ্ছি, আর এই দুইটা সেমাই নিয়েছি, চিনি নিয়েছি, দুধ নিয়েছি এবং 4 প্যাকেট লুডুস নিয়েছি ইনশাল্লাহ। এগুলো নিয়ে আমরা দেবো, আমাদের সামর্থ্য অল্প, এজন্য বাজারও অল্প। ভাই হিসাব করেন তো কত কত টাকা হচ্ছে, হিসাব করেন। তো এই হলো আমাদের বাজার ইনশাল্লাহ। আমরা কি অবস্থা? চুল কাটা লাগবে না? না ঠিক আছে, সমস্যা নেই, চুল তো সবকিছু ঠিকঠাক। ভাইয়ের সাথে কিন্তু অনেকদিন পরে দেখা, কিন্তু আমাদের ভাই হয়, ঠিক আছে, ভাইয়ের সাথে অনেকদিন পরে দেখা। হ্যাঁ ইনশাআল্লাহ দোয়া করবেন সবাই ওনার জন্য। আমরা কিন্তু একটা ভিডিও বানাচ্ছি, দেশের সমস্যা, ভালোভাবে একটা ভিডিও বানাচ্ছি, যাবো হচ্ছে রবিউলের মার্কেটে ইনশাআল্লাহ। রবিউল আমার এখানে আসছিল, আমি বলছি যে আগে আমরা যাচ্ছি রবিউলের মার্কেটে। রবিউলের মা, রবিউল আমাদের সাথে পড়তো একসাথে, সেই জন্য রবিউলের মা আমাদের দেখলো অনেক কান্নাকাটি করে। হ্যাঁ জায়গাটা একটু দেখাও। এই জায়গাটা একটা ঘর ছিল, ঠিক আছে, আমার দিকে এদিকে ঘুরাও। এই জায়গাটা একটা ঘর ছিল, এই ঘরের ভিতরেই কিন্তু সেই ছেলেটা, যার কথা একটু আগে বলেছি, সেই ছেলেটা কিন্তু এই ঘরের ভিতরে সুসাইড করেছিল। তো আসেন আমরা সেই মায়ের কাছে যাব এখন ইনশাল্লাহ, সামনে যেতে থাকি।
ভালো না? মানে আমি এই ভিডিওটা করার কারণ হলো একটাই, যে অসহায় মানুষ তার পাশে যদি আমার ভিডিওটা দেখে যদি কেউ আসে তার পাশে দাঁড়ায়, এটা হলো আমাদের উদ্দেশ্য। ভিডিও করে মানুষের দেখানো এটা আমাদের উদ্দেশ্য না। আসলে তো ভাই আসলে আমাদের মানে আমাদের তো এরকম সামর্থ্য নেই যে সবকিছু দিব, ঠিক আছে? যদি থাকতো তাহলে আমরা ভিডিও করতাম না। চাচি আসেন না, এটা করলে কেমনে? এটা ঠান্ডা ফাইন। আসো আসো, ভিতরে আসো। কেমন আছেন? আর বাইরে দাঁড়ালে ভালো হতো না। এখানে ঘরের দিকে চলো, ঘরটা দেখি। একবার পরে দেখুন, এখানে দাঁড়ায়। এদিকে আসেন, আপনার সাথে একটু কথা বলি। কেমন আছেন আপনি? ভালো আছেন না? এদিক ভিতরে নিয়ে আসো, ভালো দেখো। আমরা আসলাম আপনার সঙ্গে একটু দেখা সামনে করতে। সামনে আগে নিয়ে আসো। যেহেতু রবিউল আমাদের ক্লাসের ছিল, আমরা একসঙ্গে পড়তাম, তাই আসলাম আপনার সঙ্গে দেখা করতে। তো আপনার যার কথা কিছুক্ষণ আগে বললাম, হচ্ছে সেই জনম দুঃখিনী মা, রবিউলের আম্মা। আমরা একসঙ্গে লেখাপড়া করতাম। তো উনি যখনই আমাদেরকে দেখে অনেক কান্নাকাটি করে। আমরা আসি ওনার এখানে। তো আজকেও আমাদের যেহেতু অনেক দীর্ঘদিন পরে বাড়িতে আসা, তো ওনার সঙ্গে আসলাম দেখা করার জন্য আজকে। তো আমরা একটু শুনবো ওনার থেকে যে ওনার ছেলেটা যে চলে গেছে, ওনার ছেলের জন্য ওনার কতটুকু কষ্ট হয়, বা আজকে আমাদের দেখলে উনি যে কান্নাকাটি করে, বা আমরা আসলে যে উনি খুশি হয় কিনা, এই বিষয়ে আমরা ইনশাল্লাহ ওনার থেকে একটু শুনবো। চাচি বলেন। আমি খুশি, তোমার খুশি হয়েছে না? আমাদের দেখলে উনি অনেক খুশি হয়, ওনার ছেলের কথা মনে কথা পড়ে যায়। বলতে পারে যেহেতু না, কান্নাকাটি। আমরা একসাথেই পড়ালেখা করছি, একসাথে থাকছি, ভালো মানুষ। হ্যাঁ, রবিউল ছেলেটা অনেক ভালো ছিল, আমাদের অনেক সম্মান করতো বড় ভাই হিসাবে। আমরা একসাথে পড়ালেখা করতাম। যে কোনো এক দুর্ঘটনার কারণে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তো সবাই তার জন্য দোয়া করবেন, এবং আপনার জন্য আমরা কিছু ঈদের বাজার আনছি। আমরা ঈদের দিন আসবো। হ্যাঁ হ্যাঁ, ঈদের আমরা দিন তো আসবো অবশ্যই ইনশাআল্লাহ। আসবো, অবশ্যই ঈদের দিন আসবো। তো একটু ঘর বাড়ি টাড়িগুলো একটু দেখানোর চেষ্টা করি। দেখো এদিকে ওনাদের অবস্থা খুবই খারাপ। ভাই কোথায়? রেজাউল ভাই বাটায় না, তুমি বাড়ি থেকে ধরো একটু। ওনার এটা হলো ওনাদের বাড়ি। এই যে গাড়ি দেখো, রান্না করে, দেখো এখানে ওনারা রান্না বান্না করে। তো এটা 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 হলো ওনাদের বাড়ি। একটু দূর থেকে দেখো বাড়িটা, একটু দূর থেকে দেখো। এই ঘরে উনি থাকে, এই ঘরে থাকেন তো নাকি? তো অসহায় মায়ের পাশে যদি কেউ আপনারা দাঁড়াইতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে, কিংবা যদি সরাসরি কেউ যদি আসতে চান, একটা ঘরের ব্যবস্থা করা যায় কিনা। আমাদের এলাকায় পানির দুর্ভোগ চলতেছে, পানির অবস্থা খুবই খারাপ। কারো বাড়িতে পানি নিতে গেলে দেয় না, কারো বাড়িতে পানি নিতে গেলে দেয় না। তো একটা টিউবওয়েলের ব্যবস্থা করা যায় কিনা, যদি আমাদের ভিডিওটা দেখে যদি কোনো ভালো মানুষ, হৃদয়বান ব্যক্তির যদি দেখেন আমাদের ভিডিওটা, অনেকে আপনারা আছেন যারা সাহায্য করতে চান কিন্তু মানুষ খুঁজে পান না, কাকে সাহায্য করবেন। আমাদের মাধ্যমে যদি আপনারা সাহায্য করতে চান, অবশ্যই আপনারা আসবেন, আমাদের সাথে করে আমরা এখানে নিয়ে আসবো, এবং তাদের কাছে এসে আপনারা আপনাদের অর্থটা দিয়ে যাবেন। কিংবা যদি মনে করেন যে একটা টিউবওয়েল বসে দিবেন, দিতে পারবেন। একটা ঘর করে দিতে চান, ঘর করেও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আর শাহিন আলম অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই করে রাখবেন। এটা হলো ইসলামিক চ্যানেল, তো এখানে ইসলামিক ভিডিওগুলো আপলোড করা হয় ইনশাআল্লাহ। শাহিন আলম অফিসিয়াল ইউটিউব চ্যানেলের টিমদের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।